সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে প্লিজ পুরোটা দেখো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই তোমাদের মতামতটা একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টটা পড়লে আমার ভীষণ ভালো লাগবে। আর বিশ্বাস করো, আমি তোমাদের কমেন্টের প্রত্যেকের রিপ্লাই দেব। এমনকি তোমাদের কমেন্টগুলো আমার ভিডিওর মধ্যে পড়ে নেব, তোমাদের সকলের নামটাও নিয়ে নেব। আর এবার থেকে এই চ্যানেলে তোমরা রোজ ভিডিও দেখতে পারবে ঠিক সন্ধ্যে 7:30টার সময়। তো প্লিজ বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, এইটুকুই অনুরোধ। তো ওইদিকে ঘুম থেকে উঠেছিলাম, তাও প্রায় ঘন্টাখানিক মতো হয়ে গেছে, আর এখন ওই 8:30 মতো বাজে। তো ওইদিকে দেখো সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিলাম, কারণ গাছগুলোতে না আজকে একদমই জল দেওয়া হয়নি, একদম ভুলেই গেছিলাম। মানে সকালবেলায় উঠে এতটা তাড়াহুড়ো করে সবটা সেরেছি না বাসি কাজকর্মগুলো, সেজন্যই আর কি। তো যাই হোক, তারপরে দেখো এইদিকে তো ভাতও বসাতে হবে। ওইদিকে আজকে কচু শাক রান্না করব, তো ওই কচু শাকটাও সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এলাম। আর এদিকে দেখো চালটা নিতে চলে এসেছি ঘরে। তো এই চালগুলো না আমাদের শাশুড়ি মাদের ঘরেই রাখা থাকে আর কি, তো সেখান থেকে নিয়ে আসি, যেহেতু আমাদের রান্নাঘরটা বড্ড ছোট, আর ওই জন্য না অত বড় ড্রাম রাখার জায়গাই নেই, তাই জন্য ওই ঘরেই রাখি। আর আমাদের ঘর তো তারও পরে, আসলে আমাদের রান্নাঘরটা না আমাদের ঘরের থেকে অনেকটাই দূরে। তো যাই হোক, এদিকে দেখো এই যে চলে এসেছি এখন রান্নাঘরে। এসে চালটা ভালো করে ধুয়ে এখন ভাতটাও বসিয়ে দিচ্ছি। ওইদিকে কচু শাকটা তো এই দিকে ছিল, ওটা সরিয়ে ওইদিকে দিয়ে দিলাম, কারণ ওই ওভেনের বড় দিকটার মধ্যে ভাতটা বসালে ভাতটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে দেখো বাসনগুলো গোছানো হয়নি। তো জানো তো প্রতিদিন তো ওই রাতের দিকে না মোটামুটি বাসন মেজে রাখা হয়, মানে এঁটো বাসনগুলো। তো আগের দিন রাত্রেবেলা একদমই মাজা হয়নি, তো সকালবেলা উঠে যেহেতু মাজতে হয়েছে তাই অনেকটা দেরি হয়ে গেছিলো। আর জল ঝরাতে তো গামলার মধ্যে রাখা ছিল, তো সেগুলো এখন ভালো করে কিন্তু জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর এইটো বাসনগুলো না রাত্রেবেলায় মেজে রাখার চেষ্টা করি, তো মাঝে মধ্যে না হয়ে ওঠে না, মানে শরীরে আর পেরে ওঠে না যাকে বলে। তো যাই হোক, এইদিকে দেখো নুনটা না অনেকটাই দেখলাম কমে এসেছিলো, তাই নুনটাও ঢেলে রাখলাম। নুন সবসময় পাত্রের মধ্যে নাকি একদম ভরা অবস্থায় রেখে দিতে হয়, তাহলে নাকি সংসারে উন্নতি হয়, এটা বড়দের কাছ থেকে শোনা আর কি, তো সেটাই করি। আর নুন জানো তো সবসময় আমাদের এক্সট্রা এনেও রাখা হয়, যখনই দেখি একটু কমে আসে তখনই ঢেলে নিই। আর কাচের পাত্রে নুন রাখলে না নুনটা একদম জল হয় না, মানে দেখবে বর্ষার সময় নুনটা কেমন যেন জল জল ভাব চলে আসে না, দেখবে সেটা একদমই হবে না কাচের পাত্রের মধ্যে রাখলে। তুমি যেমন অবস্থায় রাখবে ঠিক তেমন অবস্থায় থাকবে। আর আমি তো অনেক দিন ধরে মানে এইভাবে রেখে আসছি, তো এখনো পর্যন্ত জানো তো নুন একদমই জল জল হয়নি। আর মানে অনেক বছর আগে যখন প্লাস্টিকের পাত্রে রাখতাম তখন না নুনটা ওরকম জল জল হয়ে যেত। তো যাই হোক, এদিকে দেখো আজকে করে নিচ্ছি আলুর দম। আজকে তো আমাদের নিরামিষ, আজকে কী বার সেটাই তো তোমাদেরকে বলা হয়নি, সরি। তো আজকে হলো রবিবার, তো রবিবার করে আর বৃহস্পতিবার করে আমরা নিরামিষ খাই, তো বেশ কিছুদিন ধরে মঙ্গলবার করেও খাওয়া হচ্ছে। তো এইদিকে দেখো আজকে ওই জন্য নিরামিষ আলুর দম, সাথে করে নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি। আর জানো তো আমাকে এই কড়াইশুঁটিগুলো ছাড়াতে কে সাহায্য করেছে বলো তো? আমার মাম্মা সোনা আমার সাথে হেল্প করে দিয়েছে, তার জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে কড়াইশুঁটিগুলো ছাড়ানো। আমার হাতে হাতে না অনেক কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছে জানো না। আর মায়েদের যদি একটা করে মেয়ে থাকে না, দেখবে মায়েদের চিন্তা অনেকটাই কমে যায়। মেয়েরা কিন্তু মায়ের সাথে অনেক কাজ করে দেয়, দেখবে আমিও বিয়ের আগে জানো তো মায়ের হাতে হাতে অনেক কাজ করে দিতাম। তো আমার সোনা মা যেহেতু অনেক ছোট, তাই ওকে না আমি কিছু করতে দিই না, বারণ করি। তো মাঝে মাঝে একটু করতে চাই, একটু আগ্রহ আসলে, তো ওই জন্য আর তখন কিছু বলি না, তখন ভাবি না করুক, একটু একটু করে কাজগুলো শিখে রাখা ভালো। আর আজকে জানো তো আমি একটা কাণ্ড করেছিলাম। আজকে তোমাদের দাদাভাই বলেছিল ওই ছোলা দিয়ে কচু শাক খাবে, আর আমি জানো তো কচু শাকটা বসিয়েই দিয়েছি, ছোলা দেওয়ার কথা একদম ভুলে গেছি। ওইদিকে কিন্তু ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো পরে যখন দেখলাম যে মা আমি তো ছোলাই দিইনি, তারপরে কি করেছি জানো, আবার ওই কচু শাকটা নামিয়ে তারপরে ছোলাটা আবার তেলের মধ্যে দিয়ে একটু ভেজে টেজে তারপরে কচু শাকটা দিয়ে তারপর করলাম, নইলে আজকে না খেতাম ওর কাছে।
তো যাই হোক, এইদিকে দেখো আজকে আবার করে নিচ্ছি না মান কচু বাটা, আর আমি মিক্সিতেই করে নেব। হাতে বাটলে তো খুবই ভালো হয় খেতে, আর মিক্সিতে অসুবিধা হয় না। তো দেখো আমি ছোট্ট ছোট্ট একদম পাতলা পাতলা করে মানকচুগুলোকে কেটে নিয়েছি, তারপরে না এই মিক্সিতে দিয়ে দিলাম, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি আর একটু সর্ষেও দিয়েছি। আর এই দেখো এই মানকচুটা না কাঁচা বাটাও অনেকে খায়, আমাদের বাড়িতে তো অনেকেই খায়, আমি আবার কাঁচা বাটাটা খেতে পারি না। তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটু কাঁচা বাটা রেখেছিলাম, এর মধ্যেও একটু সামান্য নুন, সর্ষের তেল আর সামান্য একটু চিনি, সাথে ধনেপাতা দিয়ে মেখে দিলে ও ভালো খায়। আর এই দেখো তেলের মধ্যে আমি নেড়ে দিচ্ছি, আমি কিন্তু তেলের মধ্যে এইভাবেই খাই, ওই তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এই মানকচু বাটাটা দিয়ে দিলাম, সাথে নুন, সামান্য একটু চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি ওটা। আর এদিকে দেখো একটু ডালও বসিয়ে দিলাম, আজকে সবজি ডাল করে নিলাম। আর এদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ঘরে চলে এসেছি। তো ঘরে না সোনামাকে যেহেতু ওর আন্টি পড়াতে এসেছিলো, তো সকালবেলা বিছানাটা তুলেই গেছিলাম, তা সুন্দর করে আসলে পাতা হয়নি সমস্ত কিছু নামিয়ে, যেহেতু সোনামা খাটের উপরে বসা ছিল আর ও বইপত্র ছড়িয়ে বসেছিল, তো ওই জন্যই না চারিদিক থেকে এমনি যতটা পেরেছি টেনে টেনে গুজে দিয়ে গেছিলাম। তো এখন দেখো বিছানার চাদরটা ভালো করে কিন্তু একদম টান টান করে পেতে নিলাম, সমস্ত কিছু নামিয়ে, আর তারপরে ভালো করে না ছেড়ে দিলাম। তো তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা দিয়ে কিন্তু বিছানাটাকে ছেড়ে দিলাম। কোনো একটা কাপড় দিয়ে দেখবে বিছানাটা ঝাড়লে বেশ পরিষ্কারভাবে না ঝাড়া যায়, বেশ ধুলোটা ভালোভাবে বেরিয়ে যায়। আর আমার একটা হাত ঝাড়ুও আছে জানো না, ওই হাত ঝাড়ুটা দিয়ে যদি ঝাড়ি না খুব একটা ভালো না মানে বিছানাটাকে ঝাড়া যায় না। তো যাই হোক, কাপড় দিয়ে ঝাড়লে বেশ ভালোই হয়। আর এদিকে দেখো এখন এই ব্ল্যাঙ্কেটটাও একটু ভাঁজ করে রেখে দিচ্ছি এই পায়ের দিকটায়, তাহলে দেখতে না অনেক সুন্দর লাগে। আর এদিকে দেখো এরপরে তো এখন ঘরটাকে ডাস্টিংও করে নেব। ওইদিকে রান্নাবান্নাটা করছিলাম বলে সকালে না ডাস্টিং করা হয়নি, তাও এখন অনেকটাই কিন্তু বাজে, তো এখনই ওই জন্য ডাস্টিংটা করে নিচ্ছি। এরপর আবার ঘরটাও মুছে নিতে হবে, একটু পরেই আবার তোমাদের দাদাভাই ডিউটিতেও চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর এই ভিডিওতে তোমরা চাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটিকে অনেক অনেক শেয়ারও করে দিতে পারো। আর তোমাদের এই এক একজনের লাইক যদি এই ভিডিওর মধ্যে পড়ে না, তাহলে এই ভিডিওটা আরও নতুন নতুন বন্ধুদের কাছে চলে যেতে পারবে। আর আমি তো একজন সাধারণ গৃহবধূ, তো আমার সংসারের কাজকর্ম আমি কিভাবে করি, মানে আমার যে লাইফস্টাইলটা, সেটাই তোমাদের সাথে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আশা করছি আমার ভিডিওগুলো দেখতে তোমাদের ভালোই লাগবে। তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি খুব শীঘ্রই সফলতা পাবো। আর আমি অনেক কষ্ট করছি জানো তো সফলতা পাওয়ার জন্য, অনেক দিন ধরে চেষ্টা করছি। আর এই ইউটিউবে আসা জানো তো অনেক দিনই হয়েছে। তো আগে একটি চ্যানেল ছিল, তো অনেক দিন ধরে ভিডিও দিয়েছিলাম, কিন্তু কোনো রকম সাকসেস পাইনি। তাও 2000-এর কাছাকাছি কিন্তু ওয়াচ টাইম হয়ে গেছিলো। তারপরে আমার যেহেতু দুটো পরপর অপারেশন হয়েছিল, তো আর অনেক দিন আমি অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও ঠিকঠাক দিতে পারছিলাম না, অনেকটা গ্যাপ পড়ে গেছিলো, তাই চ্যানেলটা তো রিচ ডাউন হয়ে গেছিলো। তাও কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করিনি, মোটামুটি তাও অনেক দিন ধরে দিয়ে যাচ্ছিলাম। তাও দেখছি কোনো রকম কিছু হচ্ছে না, দিন দিন না একদম ভিউজ ডাউন হয়ে গেছে। আগে যাও মোটামুটি ভিউজ আসতো, সেটাও আর আসছে না, তাই জন্য ওই চ্যানেলটিকে ছাড়তে আমি বাধ্য হলাম। আর এই নতুন চ্যানেলে আশা করছি আর কোনো রকম ভুলভাল কাজ না করে, আর ভগবান যদি চায় আমি যদি সুস্থ থাকি, তো অবশ্যই তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করব। আর প্রত্যেকটা ভিডিও আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো। তো তোমরা আমার পাশে থাকলে তবেই আমি সাকসেস হতে পারবো জীবনে, নইলে কিছুই হতে পারবো না। তো জীবনে অনেক ছোট ছোট স্বপ্ন আছে, যেগুলো পূরণ করতে চাই। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো তোমরা সকলে যদি আমার পাশে থাকো, আমার বিশ্বাস আমি একদিন হয়তো সফল হতে পারবো। আর ওই জন্যই কিন্তু চেষ্টা করে যাচ্ছি, হাল কিন্তু এখনও ছাড়িনি। আমার জায়গায় অন্য কেউ হলে এতদিনে হয়তো হাল ছেড়েই দিত, আমি বলেই কিন্তু এখনও পর্যন্ত পড়ে আছি। তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো, তোমাদের কাছে শুধুমাত্র এইটুকু অনুরোধ। আর প্রত্যেকটা মানুষই তো জীবনে কোনো না কোনো ভুল করে,
আর আমার ভিডিওর মধ্যেও অনেক ভুল টুল থাকতেও পারে, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও কোন কোন জায়গাগুলো আমি ভুল করছি, তাহলে সেই জায়গাগুলো আমি শুধরে নিয়ে ভিডিওটাকে আরও সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তোমরা প্লিজ আমাকে একটু বলো কমেন্ট করে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও একটা কমেন্ট করে জানিও। আর তোমরা সকলেই খুব ভালো দেখো, সুস্থ দেখো। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো মোটামুটি কাজ কিন্তু আমার হয়ে গেছে। এদিকে সমস্ত বাসনগুলো মেজে এখন আবার রেখেও দিচ্ছি গামলাটার মধ্যে জল ঝরাতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো।